আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। এখন বর্তমানে হাজার হাজার মানুষ বসে আছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু সবাই কলিং এর জন্য অপেক্ষা করছি। কলিংটা কেমন, কবে খুলবে, আমরা পথ চেয়ে বসে আছি। তো মূলত আমাদের বাংলাদেশ থেকে যে প্রতিনিধি আছে, যারা উপর মহলে আছে বা প্রবাসী নিয়ে কাজ করছে, বা আমাদের বর্তমানে যিনি সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল ইসলাম, এরাও কিন্তু মালয়েশিয়ার ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে। তো যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও বানাতে এসেছি সেখানে চলে যাই। তবে যারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভাই, বর্তমানে মালয়েশিয়াতে আপনারা ঢুকতে পারবেন কিন্তু কলিং এর বিষয়ে না। তো আমি যে কথাগুলো বলবো, তো অনেকে বলতে পারেন চিটারি বাটপারি ভাওতাবাজ ইত্যাদি কমেন্ট করতে পারেন। তো অবশ্যই ভাই, আপনাকে বুঝতে হবে, পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে মালয়েশিয়ার সাবাস ওয়াক এর একটি এরিয়া, যা মালয়েশিয়ার একটি উপদেশ, এবং এই এরিয়াতে বর্তমানে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। তো এটা অনেকেরই বিশ্বাস নাও হতে পারে, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। বর্তমানে কিন্তু কলিং বন্ধ আছে, কলিং বাদেও কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারছেন, এবং কি কি বিস্তারিত কথা আছে সে সম্পর্ক বিষয়ে আপনাকে সবকিছু বলবো। মালয়েশিয়ার সাবাস ওয়াক কোম্পানি এখন কিন্তু কর্মী নিচ্ছে, মেডিকেলটাও কিন্তু স্টার্ট করে দিছে। তো এগুলো নিয়েও অনেকে এজেন্সি আছে বা কথা বলছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে ইউটিউব আছে, ফেসবুক আছে, এবং বিভিন্ন জায়গা আছে, আমরা কথাগুলো শুনতে পারছি এবং দেখতে পারছি। ভাই, এটা কিন্তু সত্য যে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে সাবাস ওয়াকের একটি এরিয়াতে। হচ্ছে আলাদা একটি প্রদেশ, যা এটা যেমন মালয়েশিয়ার ভিতরে যেমন কলরামপুর, জোহরিয়া বা বিভিন্ন যে এরিয়া আছে সেখানে আমরা যেয়ে থাকি। তো এগুলো বাদেও একটি এরিয়া আছে, যা এই এরিয়ার বর্তমানে অনেক সেক্টরে কর্মী নিচ্ছে, যার স্যালারি বর্তমানে 16 থেকে 1700 ইঙ্গিতে পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে আপনি কিন্তু ফ্যাক্টরিতে বা যে কোনো বিল্ডিংস কনস্ট্রাকশনও যেতে পারেন, এবং প্লান স্টেশন সেক্টরও যেতে পারবেন। তো এই 3 সেক্টরে লোক নিচ্ছে হচ্ছে বাংলাদেশ থেকে, আর ম্যান পাওয়ার 100% হবে, আর ম্যান পাওয়ার করেই কিন্তু আপনারা যেতে পারবেন। আর যেসব আপনার এজেন্সি আছে তাদেরকে বলবেন, যদি ম্যান পাওয়ার হাতে না দেয় তাহলে আপনারা যাবেন না। যখন টাকা পয়সা দেবেন, এগ্রিমেন্ট করবেন, তখন সবকিছু জেনে নেবেন। এরপর আপনাদের সুযোগ সুবিধা কেমন হতে পারে, আপনাদের ডিউটি মাসে কেমন হতে পারে। হয়তো আপনাদের ডিউটি আপনার 26 দিন হবে, বা বাকি 4 দিন ছুটি থাকবে, আর 8 থেকে 9 ঘন্টা আপনাদের ডিউটি করতে হবে। এতে আপনাকে নিয়ম অনুযায়ী ওভার ডিউটি দিয়ে থাকবে। এখানে বেতন হবে আপনার 1500 থেকে 1700 টাকা, আর এক এক কাজের উপরে আপনাদের বেতন নির্ভর করবে। আর বর্তমানে আপনাদের ক্লাস করতে হবে এবং সব প্রসেসিং এ যেতে হবে। 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তো এখন পর্যন্ত যারা বুঝতে পারছেন তারা ব্যাড কমেন্ট করবেন না, আর যারা বোঝেননি ভালো করে ভিডিওটি দেখে কমেন্ট করবেন। আমিও আবারও বলছি, এটা কিন্তু কোনো কলিং ভিসা না, এটা হচ্ছে আলাদা একটি উপদেশের ভিসা, যার এরিয়ার নাম হচ্ছে সাবাস ওয়াক। আর এতে যদি খরচ সম্পর্কে জানতে হয়, আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকা লাগতে পারে। এটা আপনার এজেন্সির উপরে নির্ভর করবে। তারপর আমরা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলবো, কেমন কি টাকা পয়সা লাগতে পারে সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। তো ভালো থাকবেন সবাই, এখানে আমার ভিডিওটি শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।